বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আজকের আলোচনা আমি আপনাদের মাঝে রাখব আল কদর নিয়ে। আল কদরে কি বলেছে এই বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা রাখব। নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদর। তারপরের খণ্ডনে বলছে, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি। তারপরের খণ্ডনে বলছে, লাইলাতুল কদর হাজারো মাসের অপেক্ষা উত্তম। তারপরের খণ্ডনে বলেছে, সে রাত ফেরেশতারা ও রুহু জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতার করেছে। তারপরের খণ্ডনে বলেছে, শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। এই কথাগুলো আল কোরআনে এসেছে। যে হাকিকত, এটা তো অবশ্যই আল কোরআন যদি মানবকে নিয়ে কথা বলে থাকে, তাহলে তো এর হাকিকত এই মানবকে নিয়েই হতে হবে। তো আজও পর্যন্ত এই কথার হাকিকত আমি কোনো আলেম, কোনো জ্ঞানী, কোনো মানুষের কাছ থেকেই এর হাকিকত অন্তত আমি শুনতে পাইনি। অথচ কথাগুলো আল কোরআনে এসেছে। যে কথা বলেছে যে নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদর, আল্লাহ পাক এটা নাজিল করেছে। তারপরে কি বলছে, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদরটা কি। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ পাক এবং আরেক ব্যক্তি আছে। তোমাকে কিসে জানাবে, যে আমার মা, আমার পিতা যখন আমার মায়ের কাছে কিছু নাজিল করছে অমূল্য সম্পদ, সেখানে আমার মাকেই বোঝাচ্ছে যে তোমাকে কিসে জানাবে লাইলাতুলটা কি। যখন আমি আমার মায়ের গর্ভে বড় হতে থাকলাম, তখন আমার মা বুঝতে পারলো যে আসলে লাইলাতুল কদরটা কি। এখন লাইলাতুল কদর হাজারো মাসের অপেক্ষা উত্তম। অর্থাৎ আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, তখন ওই মাসগুলো ছিল আসলেই খুবই গুরুত্বপূর্ণের মাস। এই কারণে একটি মেয়ে ছেলে সন্তান গর্ভে নাই, তার লড়াচড়া, তার ভারী জিনিস নিয়ে চলাফেরা, এটা একটা বিষয়। আর যখনই একটি মা, গর্ভধারী মা, তার পেটে বাচ্চা আছে, তার লড়াচড়া অত্যন্তই এটা হিসেবের বিষয়। যদি কোনো ভারী জিনিস সে মা নিয়ে লড়াচড়া করে, তখন দেখা যায় হঠাৎই তখন কিন্তু ওই বাচ্চাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই মাসটা গুরুত্বপূর্ণের মাস। যে মাই হোক, হয়তো তার পেটে বাচ্চা আছে, তার মাধ্যমে এই পৃথিবীর জমিনে একজন মহামানব আসবে, তাহলে তার কতটুকু তার হেফাজত এবং তার লড়াচড়া, তার খাদ্য খাওয়া, কতটুকু মাসগুলো গুরুত্ব। তারপরে খণ্ডনে বলছে, সেই রাত ফেরেশতারাও ও রুহু জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতার করে। অর্থাৎ আমাকে আপনার এই পৃথিবীর জমিনে মা অবতার করেন। এই কথাগুলোই এখানে এসেছে। যেহেতু মানবকে নিয়ে যদি আল কোরআন কথা বলে, তাহলে মা, পৃথিবীর যত নারী আছে, এই মানব আকারে
জন্ম নিলে অবশ্যই সেই মাদের মধ্যে থেকেই আমাদের এই পৃথিবীতে আসতে হয়। তারপরের খণ্ডনে যে কথা বলেছে, শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। মায়ের যে সত্য সেটা হলো রাতের সত্য এবং আহম্মদনী সত্য এবং সকল নবুয়তির যে সত্য, মার থেকে যে আমি আপনি পেয়েছি, এই সত্যগুলো সেই রাতেরই সত্য। তাই এ কথা এসেছে যে শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। অর্থাৎ ফজর হলো শুরু, আমার আপনার শুরু কোন পর্যন্ত? সূচনা পর্যন্ত। আমি আপনি যদি সেই আল্লাহ পাকের নূর অর্জন করতে পারি, সেই আদম নূরকে অর্জন করতে পারি, সেই সূর্য নূর যদি অর্জন করতে পারি, তাহলে সেই রাতের যে সত্যগুলো আমার আপনার ভিতরে এসেছে, তাহলে তাদেরই শান্তিময় সেই রাত। অর্থাৎ আল্লাহর রঙে রং যে মিশায় তারাই তো শান্তি হয়। আল্লাহ তো, তার তো কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই, তার কোনো বিলুপ্তি নাই। আর তার সাথে সেই রাতের সত্যগুলো যদি যোগ লেগে সেই আল্লাহর গুণে গুণী হয়, তাহলে তো তারাই শান্তি পায় এবং শান্তিতে থাকে। তাই এ কথা এসেছে যে শান্তিময় সেই রাত। কোন রাত? যারা এই মানব অস্তিত্বের সেই রাতের সত্যগুলো উঠে এসেছে, আর সেই মানব থেকে সেই আল কোরআনের হেদায়েত নিয়ে সেই আদম জাতের জাতীয় নূর, আল্লাহ পাকের নূর, সূর্য নূর এবং আদম নূর যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে সবই শান্তিময়। 1400-1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোনো জ্ঞানীর কাছ থেকে আমরা এই আল কোরআনের হাকিকত কেন জানতে পারলাম না? কথায় কথায় এসে যায়, আরেকজন ব্যক্তি এই পৃথিবীতে তাকে এই মানুষই সার্টিফিকেট দিয়েছে। আজ আমি তারই বিষয়ে কিছু আলোচনা রাখব। আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দেয় আর মানুষে যাক সার্টিফিকেট দেয়, এবার সার্টিফিকেটটা গ্রহণযোগ্য এবং সত্য কোনটা হবে? মানুষের দেওয়া সার্টিফিকেট আর আল্লাহ পাকের দেওয়ার সার্টিফিকেট কোনটা সত্য হবে? অবশ্যই আল্লাহ পাকের সার্টিফিকেটটা দেওয়াটাই সত্য হবে, এটাই সত্য হবে। তাই সূরা বাকারায় এরকম বাণী আছে, আল্লাহ পাক বলছে যে আমার সকল আয়াত কালাম আমি আদমকে শিখিয়ে দিলাম, আমি আদমকে শিখিয়ে দিলাম। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাকের যা আয়াত কালাম, আল্লাহ পাকের যা সকল কিছু আদমকে শিখিয়ে দিল। আল্লাহ যেমন জ্ঞানী, আদম ঠিক ওইরকম জ্ঞানী। আল্লাহ পাক যেরকম সকল পৃথিবীর জ্ঞান রাখে, আল্লাহ পাক কি জানেন না? সবই জানেন আল্লাহ পাক, ঠিক আদমও সবই জানে। এই আয়াতে এর কথাগুলো এসেছে। তাহলে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন কাক? আদমের। আর মানুষের সার্টিফিকেট দিল কাক? তারই নাম আমি আপনাদের মাঝে প্রকাশ করব, সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনাকে উপদান দিলেন এই মানুষে, আর আল্লাহ দিলেন আদমে। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কোনো বিদ্যা অর্জন করতে হলে অবশ্যই তো একটা আত্মনফসের দরকার, নফসি দরকার, জীবন দরকার।
তে আল্লাহ পাক যাকে জীবন দিয়েছিলেন, যাকে নফসি দিয়েছিলেন, সে হলো আদম। তার আকার আছে, তার সালাত আছে, তার দিন আছে, তার বাক্য আছে, তার স্বীয় অন্তর আছে। তিনি মানব থেকে মানব অবতার করার আল্লাহ পাক তার সেই ক্ষমতা দিয়েছেন। তো এটা আদমের সার্টিফিকেট, এটা আল্লাহ পাক দিয়েছে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সার্টিফিকেট দিলেন এই দুনিয়ার মানুষ। তো এখন এই দুনিয়ার মানুষ তাকে সার্টিফিকেট দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে বোঝা যায় বিদ্যাসাগর সকল বিদ্যাসাগর নাকি একটা বিদ্যাসাগর। এখানে বোঝাইছে ঈশ্বর মানে আল্লাহ। আমরা ইসলাম ধর্মে জানি যে ঈশ্বর মানে আল্লাহ। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে এখানে বোঝা যায় সকল বিদ্যাই ওনা জানেন। তাহলে এখন এখানে এই পৃথিবীতে দেখা যায় যে আরবি হরফ পৃথিবীতে যিনি এনেছেন, ওনা আরবি হরফের উপর সে বিদ্যাসাগর হতে পারে। ইংলিশ হরফ এই পৃথিবীতে যিনি আনেছেন, তিনি ইংলিশ হরফের বিদ্যাসাগর হতে পারে। বাংলা হরফ এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম নামিয়েছেন, তিনি বাংলা লেখাপড়ার বিদ্যাসাগর হতে পারে। উর্দু আছে, ফার্সি আছে, বিদ্যা তো আর এক প্রকার না। আমি যদি ভালো কাজ করি, ভালো কাজ শিখি, ওটাও একটা বিদ্যা। তাহলে আমি যা জানি আপনি তা জানেন না, আর আপনি যেটা জানেন আমি সেটা জানি না। তাহলে এটা বোঝা যায় যে ওনা কোন বিদ্যাসাগর হলেন, তা কেন সেটা সেই নফসের অর্থাৎ অস্তিত্ব গুণে কোনো ধর্ম চলে না, ধর্ম চলে আত্মগুণে। তাহলে কোন আত্মার থেকে ওনা সেই কোন বিদ্যার সাগর হলেন, তার কেন পরিচয় থাকলেন না? তো এটা বিশ্বের মানুষের কাছেই আমার এটা প্রশ্ন যে অবশ্যই যে কোনো বিদ্যা শিখতে চাইলে এবং বিদ্যা রচনা করতে চাইলে একটি আত্মনফসের প্রয়োজন হয়। নফসই যদি না থাকে তাহলে সে বিদ্যা আনে কিভাবে? এখন নফসির মালিক ছিল নবীরা, আর নফসির মালিক ছিলেন সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ। এরা নফসির মালিক। তাহলে নবীরা সেই নফসের কোনো ধর্ম এই পৃথিবীতে প্রকাশ করলেন না। আর আমার মুর্শিদ আদম নুরি, তিনি যে নফস অর্জন করেছে সেই নফসের পরিচয় দিয়ে তিনি কথা বলছে যে আমি আদম নফস। আল্লাহ পাক যে সেই ফুৎকারী নূর দিয়েছিলেন, আমি সেই আদম নফসি। আমার রব আছে, আমার দিন আছে, আমার সালাত আছে, আমার আকার আছে, এই তোমরা আমাকে দেখো। তাহলে এটা বোঝা যায় যে সেই আদম নফসির পরিচয় দিয়ে তিনি কথা বলছে। আর এই বিশ্বে এত কবি আর এত লেখক আর এত তারা বিদ্যা শিখলো, তাদের কোনো নফসের কোনো পরিচয় থাকে না। কোন আত্মার থেকে কিতাব রচনা করতেছে সেই আত্মার কোনো পরিচয় নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কোনো নফসেরই পরিচয় দিলেন না, অথচ এই পৃথিবীর মানুষ তাকে উপদান দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এটা মানুষই দিয়েছে
আর আল্লাহ পাক দিয়েছে আদমকে। এটা আপনারা বিচার করে দেখবেন যে কার ডিগ্রি গ্রহণযোগ্য। যারা ডিগ্রি দিয়েছে হয়তো তাদেরও কোনো আত্মনফসের পরিচয় নাই, না জেনে না বুঝেই তারা এগুলো দিয়েছে। আমার এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই, দুনিয়ার সম্পদ বন্টন হিসেবে আর আখেরাতের সম্পদ বন্টন হিসেবে একটি ভিডিও বানান। এ বিষয়ে কিছু কথা আমি বলি আমার সেই ভাইকে উদ্দেশ্য করে, যে দুনিয়ার সম্পদ আপনি সৎ পথে ইনকাম করে সেই অর্থ দিয়ে আপনি জায়গা জমি গাড়ি বাড়ি যাই কিছু ব্যাংক ব্যালেন্স যাই কিছু করেন, আপনি যখন এই দুনিয়াতে থাকবেন না তখন সেই সম্পদের উত্তর অধিকারী আপনার ছেলে থাকুক মেয়ে থাকুক এরাই হবে। আর এটাই রাষ্ট্রের আইন অনুযায়ী এটাই হচ্ছে যে এটা দুনিয়া। এখন আখিরাতের যে সম্পদ বন্টন এটার বিষয় সেই আওয়ালে যে আল্লাহ পাক সেই একক সত্তা ছিল আহাদ নূর হিসাবে, আহাদ থেকে যে আহমদুন দুই হলো, এরা আহাদ আহমদুন এরা একে অপর জোড়া, এরা হলো জোড়া। তাই যেমন এখানে রাত দিন বলা হয়েছে, আসমান জমিন বলা হয়েছে, নর নারী বলা হয়েছে, নারী পুরুষ বলা হয়েছে, জোড়া। তো সেই জোড়ার মূল সেই আহাদ আর আহমদুন। এর থেকে যখন সেই আপাতস বাত খাক বের করা হয় সেই আহমদুনের মধ্যে থেকে, তারা সবই ছিল নূর, তাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা নূর আকারে ছিল। সেই নূর জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল এই নামে এটা পরিচিত হিসেবে আছে। আর সেই নূরকে যখন পৃথিবীর জমিনে তাদের সত্য দিয়ে তাকে প্রেরণ করা হয়, সেই সত্যকে বলা হয়েছে আপ আতস বাত খাক, আগুন পানি মাটি বাতাস। এই যে সত্যতারের সত্য। এখন সেই সত্যতারের সত্য সেই জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল এটা আপনার ভিতরে আমার ভিতরেও সর্বক্ষণ বিরাজমান থাকে। আরও দুজন সেই ভেটো শক্তিশালী বড় যে নূর যাকে বলা হয়েছে আহাদ আর আহমদুন, এ দুজনও থাকে, আমার মাঝেও থাকে আপনার মাঝেও থাকে। তাহলে সেই নূরের সর্বশ্রেষ্ঠ নূর সেই আহাদ নূর, আল্লাহ পাকের নূর। তাই এই যে ওয়ারিসের সম্পত্তি, ওয়ারিসের সত্য, এই সত্য যারা অর্জন করে, এই মানব দেহে যে সত্যগুলো আছে এই সত্যকে যদি আপনার এই দুনিয়ার মানব জন্ম দ্বারায় যদি এই সত্যকে কামাই করতে পারেন, তাহলে ঠিক আপনি সেই সত্যের উপর যায়া অধিকার নিয়ে তারা কথা বলতে পারেন যে আমি এই সত্য এবং এই দুনিয়ার থেকে এই নূরকে আমি অর্জন করেছি, আর সেই নূরের অধিকারটাই আমার। তাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূরী, তিনি আদম নূরকে অর্জন করে, আল্লাহ পাকের নূরকে অর্জন করে তিনি দণ্ডায়মান হয়ে এই পৃথিবীতে প্রকাশ করে বলছেন যে আমি সেই আদম, আমি সেই আল্লাহ পাকের নূর অর্জনকারী, আমি সেই আওয়ালের সেই আদম। আমার দিন আছে, আমার বাক আছে, আমার সালাত আছে, আমার অন্তর আছে। আমার প্রাণপ্রিয় মুর্শিদ একথা বলছে। তাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ
সেই সত্যের উপরই, সেই আল কোরআনের হিদায়াত দিয়ে আমাদেরকে সেই অধিকার দিচ্ছে। যেমন একটি পিতা যদি সন্তানকে জন্ম দেয়, সেই সন্তান সেই পিতার দুনিয়ার সম্পদের যে সেই উত্তর অধিকার হয়, ঠিক আমরা সেই আদম নূরের সন্তান হিসেবে সেই আল্লাহ পাকের নূরের যে সত্যদারের সত্যের দাবি, সত্যকে সেই সন্তানরাই পেয়ে থাকে, অন্য কেউ পাবে না। কেন পাবে না অন্য কেউ? এখানে আরেকটি কথা এসেছে, সেটা এভাবে এসেছে যে আল্লাহ পাক বলছে, আমি সৃষ্টির বনি মানবের কান্না আমি শুনি না। আরেকটা কথা এসেছে, আল কোরআনের হিদায়াত যখন তোমাদের কাছে পৌঁছে, তখন তোমরা সেই আল কোরআনের হিদায়াত গ্রহণ করো। তাহলে আল কোরআনের হিদায়াত তো নিয়ে আসছে সেই প্রথম মানুষ, যাকে আল্লাহ পাক তার সকল আয়াত কালাম শিখিয়ে দেওয়া হয়েছে। অন্য কাউকে তো দেওয়া হয় নাই, কোনো পীরিক দেওয়া হয় নাই, কোনো আলেমেক দেওয়া হয় নাই, অন্য কাউকে দেওয়া হয় নাই। তাহলে সেই আদম যদি আপনাকে সেই আল কোরআনের হিদায়াত দিয়ে সেই আদম জাতের জাতীয় অধিকার দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি সেই আদম নূরের সন্তান হিসেবে আপনার বাবার সম্পত্তির উপর আপনার অগ্র অধিকার থাকতে পারে। আর যারা সৃষ্টির বনি মানবে আছে, তারা কোন আইনে এই সত্যের উপর তারা দাবি করবে? তারা সেফ মাত্র মানব, কিন্তু মানবের ভিতরে যে সত্যগুলো রয়ে গেছে সেই সত্যের কেউ না। তো এটা সেই আওয়ালের সেই নুরি সত্যের বন্টন এবং তাদের অধিকার, আর দুনিয়ার যে অধিকার, এটাও সেই পিতার যা কিছু আছে সে আমানতারে তার সন্তানরাই পেয়ে থাকে। তো যাই হোক, রাত অনেকটা হয়েছে, তো আজকের মতো আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি। আমার রবের থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বরকাতুহু।